গঙ্গা স্নান করলে নাকি পুণ্যি হয়। এরকম মাথা মোটা পৃথিবীতে আছে? গঙ্গা স্নান করলে যদি পুণ্যি হবে, গঙ্গা স্নান করলে যদি পিছনে যা পাপ করেছি সব পাপ মুক্তি হবে। আপনাদের জন্যে এতক্ষণ আমি লীলা করছিলাম, এবার একটু ধৈর্য ধরে বসবেন। যারা দূর দূরান্ত থেকে এখানে ছুটে এসছে কিছু পাওয়ার জন্যে, যারা 20, 30, 50, 60 কিলোমিটার দূর থেকে ছুটে এসছে, তাদের জন্য যদি দুটো একটা কথা না বলি তো তারা আমার উপরে আক্ষেপ করবে। আপনারা কিছুক্ষণ সময় একটু ধৈর্য ধরে বসবেন। মায়েরা কোনো কথা বলবেন না। এইবার তাকিয়ে দেখুন, পাপ আর পুণ্য। আপনি সাধু হচ্ছেন কিসের জন্যে? যাতে আপনার পাপ মুক্তি হয়। আপনি তীর্থে যাচ্ছেন কিসের জন্যে? যাতে আপনার পাপ মুক্তি হয়। আপনি পূজা করছেন, যজ্ঞ করছেন, দান করছেন কিসের জন্যে? যাতে আপনার পাপ মুক্তি হয়। শুধু তাই নয়, আপনি যাচ্ছেন গঙ্গা স্নানে কিসের জন্যে? যাতে আপনার পাপ মুক্তি হয়। শুনে রাখুন, পৃথিবীতে কেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে এখনো কেউ জন্মায়নি, কোনো ঈশ্বর কোনো ভগবান নেই যে আপনার পাপকে নষ্ট করবে। যারা মনে করছেন গঙ্গা স্নানে যাবেন, গঙ্গা স্নানে গেলে পাপ ধুয়ে যায়, না ভাই, গঙ্গা স্নানে গেলে উপরের চামড়াটা ধুতে পারেন, পাপ ধোয়া যায় না। পাপ তো চামড়ায় থাকে না, পাপ থাকে আপনার চিন্তায়, আপনার ভাবনায়, আপনার কল্পনায়, আপনার বুদ্ধিতে। গঙ্গা জলে যদি শয়তান স্নান করে, শয়তানের উপরের ময়লাটা ধুইবে, মনের শয়তানিটা কি যাবে? যাবে না। ভাইয়ের হক মেরে যারা খাচ্ছে, শুনে রাখো, যে ভাইয়ের হক মেরে খায়, বোনের হক মেরে খায়, রোজা নামাজ যত করো না কেন, দোজরকের আগুনে তোমাকে জ্বলাই লাগবে। আর তুমি যত সাধু হও, যত বৈষ্ণব হও, ভাই দাদা গুরুজনদের হক মেরে খাচ্ছ, মিথ্যে কথা বলছো, ফটবাজি করে চলছো, তোমার জন্য মানুষকে কাঁদাচ্ছ, তোমার বউ কাঁদছে, তোমার মা কাঁদছে, তোমার বাবা কাঁদছে, তোমার ভাই কাঁদছে, কারোর পাপের ক্ষমতা নেই। তোমাকে ওই কর্মফল থেকে কেউ আটকাবে। এবার আপনি বলতে পারেন যে বাবা, এই যে প্রয়াগের স্নান হয়ে গেল, তাহলে পাপ কারোর ধোয়নি। মেলাটার নাম কুম্ভ মেলা। এবছর এমন ভাবে প্রচার হয়েছে, এমন কোনো গ্রাম নেই যে গ্রাম থেকে কুম্ভ মেলায় মানুষ যায়নি। আপনাদের এই গ্রাম থেকে গেছে কিনা জানা নেই, আমার জানা নেই। অন্য অন্য গ্রাম থেকে গেছে, গিয়ে কি করেছে? কেউ কিছু হারিয়ে সেখানে এসেছে। যারা ট্রেনের টিকিট কাটেনি তারাও ট্রেনে এসছে, যারা ট্রেনের টিকিট কেটেছে তারাও ট্রেনে এসছে। তবে আসার সিস্টেমটা এক ছিল না। কেউ ভালোভাবে এসছে, আবার কেউ গুঁতো খেয়েও এসছে। সবাই ছুটেছে গঙ্গা স্নানে। গঙ্গা স্নানে কেন? গঙ্গা স্নান করলে নাকি পুণ্যি হয়। এরকম মাথা মোটা পৃথিবীতে আছে? গঙ্গা স্নান করলে যদি পুণ্যি হবে, গঙ্গা স্নান করলে যদি পিছনে যা পাপ করেছি সব পাপ মুক্তি হবে, তাহলে যারা জেল খাটছে আসামি, সরকারের থেকে অনুমতি তো দিতে পারতো, জেলের লোকগুলো নিয়ে ডুবিয়ে নাও, ওদের সব দোষ মুখ হয়ে যাবে, ডুবিয়ে নিয়ে ছেড়ে দাও, ওদের আর পাপ থাকবে না। না ভাই, গঙ্গা স্নানে গেছেন, বাউন্ডারি করে দিয়েছেন, এক জায়গায় কোটি কোটি মানুষ স্নান করেছে, ওই জায়গায় এবারে বলুন তো জল পরিষ্কার আছে না ঘোলা হয়েছে? পুরো কাদা কাদা হয়ে গেছে। এবারে কি করেছেন? কাদায় ডুব দিয়েছেন। তা ডুব দিয়েছেন পরিষ্কার হবেন বলে, ডুব দিয়ে কি হয়েছে? ময়লা হয়ে গেছে। অনেক বুদ্ধিমান আমি লক্ষ্য করি, এরা আবার ওই 5 লিটার 2 লিটার 2.5 লিটারের বোতল কিনে নেয়। হ্যাঁ, গঙ্গা স্নান তো করছে, আবার বোতল ভর্তি করে নিয়ে চলে আসছে। বলতো দেখি, গঙ্গা স্নান করলে পাপীর পাপ ধুয়ে গেল, তাহলে যে জায়গায় ধুয়েছে
ওই জায়গায় কোটি কোটি লোকের পাপ ধুচ্ছে, আর বোতলে করে টেনে আনলি ওটা গঙ্গা জল না পাপ ধোয়া জল? শুধু বাড়িতে এনে ওই নয়, এই বৌমা, এই সামনের মাসের পূর্ণিমায় ওই জলে সিন্নি করবি। সিন্নি কিসে হচ্ছে? পুণ্যের জলে না পাপ ধোয়া জল? শুধু তাই নয়, যখন ছড়া দিচ্ছে ঠাকুর মশাই, আবার আমার দিকে দাও, কি দিচ্ছিস? ও তো পাপ ধোয়া জল। মানুষ পবিত্র হবে নাকি তার মাথা আরো ভারী হবে? কে বলেছে গঙ্গা স্নানে পুণ্যি নাকি হয়? কে বলেছে গঙ্গা স্নানে পুণ্যি নাকি হয়? কে বলেছে গঙ্গার স্নানে পুণ্যি নাকি হয়? কে বলেছে গঙ্গা স্নানে পুণ্যি নাকি হয়? পানকৌড়ি জলে থাকে তাহলে সে তো মুক্তি আর পায়। পানকৌড়ি জলে থাকে সে তো মুক্তি পায়। পানকৌড়ি জলে থাকে সে তো মুক্তি পায়। কে বলেছে, কে বলেছে গঙ্গা স্নানে পুণ্যি নাকি হয়? আর কে বলেছে গঙ্গা স্নানে পুণ্যি নাকি হয়? সে গঙ্গা স্নানে পুণ্যি নাকি হয়? যদি গঙ্গা স্নান করে পাপী পুণ্যবান হতো, মাছ ধরতে যায় যে জেলে ওরা উদ্ধার হতো। আর মাছ ধরতে যায় যে জেলে ওরা উদ্ধার হতো। গঙ্গার স্নানে স্নান করলে যদি পাপী উদ্ধার হতো, মাছ ধরতে যায় যে জেলে ওরা মুক্তি পেত রে আর ভাই। মাছ ধরতে ওরা মুক্তি পেত ভাই রে, ওরা মুক্তি পেত। গঙ্গা স্নানে ডুব দিলে যদি পুণ্য হতো আগে, গঙ্গা স্নানে গঙ্গার জলের মাছগুলো কি ধরা পড়তো জেলের জালে? জালে রে ভাই, পড়তো জেলের জালে। ধরা পড়তো জেলের জালে, ধরা পড়তো জেলের জালে। গঙ্গা স্নানে ডুব দিলে যদি পুণ্যি হবে, ছোট্ট করে ছোট্ট করে, তাহলে গঙ্গায় যে মাছগুলো চড়ছে এরা সকলে পুণ্যবান। এদের কি কেউ জেলে জালে ধরতে পারত? জেলে জালে ধরছে কেন? বললে যে যার কর্মফল, কি করবি বল? যে যেমন কর্ম করে তেমন ফল কপালে মেলে। আর যে যেমন কর্ম করে তেমন ফল কপালে মেলে। যে যেমন কর্ম করে তেমন ফল কপালে আর মেলে। যে যেমন কর্ম করে তেমন ফল কপালে মেলে। পুণ্যের জন্যে অনেকে করে একাদশী। মায়েরা একাদশী করেন তো? গুলতুনি শুরু হয়ে গেছে, এইবার ধরেছে। হ্যাঁ, একাদশী করবে, আমি বলছি, কারোর কথা শুনবেন না। একাদশী করবেন, প্রত্যেক বাড়ির প্রত্যেক মায়েরা একাদশী করবেন। কি আমি বলছি, কারোর কথা শুনবেন না, একাদশী করবেন। ছোট্ট ছোট বাচ্চাদের পর্যন্ত, যে স্বামীটা খেটে আনছে কলকাতা থেকে, চাষের জমি থেকে, প্রত্যেককে দিয়ে একাদশী করাবেন। একাদশী না করলে মরবেন কি করে? না খেয়ে খেয়ে রোগ বাঁধাবেন, গ্যাস্ট্রিকের রোগী হবেন, আপনি ডাক্তারখানায় যাবেন। আর যারা ডাক্তারি পড়ে রেখেছে ওদের তো বউ বাচ্চা আছে, ওদের চলবে কি করে? বার আপনি করবেন, বার না করেছেন তো এমনি মরবেন। বার করে মরবেন, অসুবিধে কি আছে? একাদশীকে কি বলা হয় মায়েরা? বার, তাই তো? একাদশীকে কি বলে? বার বলে। চিন্তা করুন তো, একাদশীর বার করে আপনি মনের ময়লা বার করেছেন, নাকি ওই দিন গুজগুজ করে ভেতরে বাইরের ময়লা ভিতরে ঢুকিয়েছেন? বিচার আপনার। বার করার মানে কি? বার করার মানে হলো চিরদিনের ময়লা যে জমে আছে, একাদশী দ্বাদশী পঞ্চমী ষষ্ঠী অষ্টমী, একটা সংকল্প করো,
মাসে একবার হলেও করো। তোমার ভিতরে যে বদগুণ আছে সেটা বের করে দাও, একে বলে বার করা। মনের ভিতরে শয়তানি, আর খাচ্ছ একাদশীতে আলুর চটকানি। ভেবেছো একাদশী হচ্ছে? ওটা শুধু একাদশী হচ্ছে। দোষের ভাগগুলো নেবে কারা? একাদশী করবে যারা, একাদশী করবে যারা, উলুধ্বনি উলুধ্বনি। একাদশী করবে যারা, একাদশী করবে যারা, একাদশী করবে যারা, একাদশী করবে যারা, একাদশী করবে যারা। কোনো সময় না খেয়ে কেউ বার করবেন না। মায়েরা শুনুন, না খেয়ে কোনো সময় কোনো বার ব্রত করবেন না। এ কথাটা কে বলছে? দীনকৃষ্ণ ঠাকুর? না, দীনকৃষ্ণ ঠাকুর বলছে না, ভগবান বিষ্ণু বিষ্ণু সংহিতায় বলছেন। বিষ্ণু সংহিতা পড়ে নেবেন। ভগবান বিষ্ণু বিষ্ণু সংহিতায় বলছেন, যদি কোনো ঘরের বউ না খেয়ে কোনো ব্রত করে, না খেয়ে কোনো ব্রত করে, মৃত্যুর পরে সে আর তার স্বামী দুজনে নরকে যাবে। আমার কথা নয়, কে বলছে? ভগবান বিষ্ণু বলছে। এবার আপনারা না খেয়ে করবেন কি খেয়ে করবেন, ওটা আপনার ব্যাপার। গঙ্গার জল, অনেকে বলে গঙ্গার জল ঘোলা ভালো, জাতের মেয়ে। ও বাবা, যে কটা কালো কালো আওয়াজ তুলছে, কালো বলো। এটা কিন্তু সম্পূর্ণ একটা মিথ্যা প্রবাদ। গঙ্গার জল ঘোলা জীবনে কিন্তু ভালো নয়। গঙ্গার জল কাকে বলে জানেন? ভালো করে শুনুন, গঙ্গার জল কাকে বলে? গঙ্গার জলে 100%, 100-এর উপরে TDS থাকা লাগবে, TDS, যেটা পান উপযোগী। আর আজকের বর্তমানে প্রয়াগ সঙ্গমে যেখানে স্নান হলো, স্নান তো দূরের কথা, ওই জলটা, যমুনার জল এত বিষাক্ত, ওই জলটা কোনো সবজির গোড়াতেও দেওয়া যোগ্য নয়। এ কথাটা কারা বলছে? জল চেক আপ করা হয় যে ডিপার্টমেন্ট, স্নানের আগে তারা জল পরীক্ষা করে বলে দিয়েছে এই জল স্নানের জন্যে উপযোগী নয়। কিন্তু কে কার কথা বলবে, কে কার কথা শুনবে? ডুব দিলেই 140 বছর পরে এই যোগ এসেছে, এরপরে আর আসবে না। এরা প্রত্যেক বছর এই কথা বলে, এই যোগ কত বছর পরে এসছে, এই বছর আর গেলে আর আসবে না। এই যে যোগ, এই যে যোগাযোগ বলুন, এগুলো দেখে কারা? হ্যাঁ, এ কারা দেখে যে যোগ আসছে, এই যোগ আর আসবে না? গঙ্গা স্নান করতে হবে। আর মা গঙ্গা শুধুমাত্র ভারতে অবস্থান করে, অন্য কোথায় অবস্থান করে না। এই পুঁজিপুতি আর ধার্মিক সিদ্ধান্ত শুধুমাত্র ভারতবর্ষে চলে, অন্য কোনো দেশে চলে না। সিধা চলে যাবেন মন্দিরে, যে কোনো তীর্থে চলে যাবেন। তীর্থ কার? আপনার তীর্থ। মন্দির কার? আপনার মন্দির। আপনি প্রণামী দেন, অনুদান দেন, তবে চলে, না হলে চলতো না। এবার ঠাকুরটা কার? আপনার ঠাকুর। কিন্তু উঠে দেখবেন ঠাকুর আর আপনার মাঝখানে একজন দাঁড়িয়ে আছে, ঘন্টা নাড়া পাটি। এরা প্যাটেন্ট নিয়ে রেখে দিয়েছে, ঠাকুর আমাদের আর কারোর নয়। করজোড় করে বলছি, আবার ভুল বুঝবেন না যে দীনকৃষ্ণ ঠাকুর ব্রাহ্মণদের নিন্দা করছে। আমি ব্রাহ্মণদের কথা তুলছি না, বলছিও না। কাদের কথা বলছি? যারা ঘন্টা নাড়ছে আর মনে করছে এখান থেকে মানুষের মুক্তি দেওয়া যায়। শুনে রাখো, তোমরা যারা মন্দিরে যাও, পূজা দেওয়ার পরে আগে কি নাও?
কিনা চরণাম মৃত। আরে করে শুনবেন, চরণামৃত পান করো। কি কি মায়েরা, কারা কারা চরণামৃত পান করেছেন? সবাই করেছেন না? জানেন চরণামৃত কি দিয়ে তৈরি হয়? চরণামৃত তৈরি করতে গেলে পঞ্চগব্য লাগে। ভালো করে শুনুন, যারা গরুর দুধ বাদ দিয়ে মুতটা খায় তারা বুদ্ধিমান নাকি বোকা? দিচ্ছে কি? গরুর প্রস্রাব। কখনো দেখেছেন চরণামৃত যে আপনার হাতে দিয়েছে, চরণামৃত যদি মঙ্গল হবে, চরণামৃত খেলে যদি উদ্ধার হবে, যে চরণামৃত দিচ্ছে তাকে দেখেছেন কখনো চরণামৃত খেতে? প্রেম সে বলবেন। চরণামৃত খেলে যদি মুক্তি হয়, আপনার কি মনে হয় ওই চরণামৃত ওরা আপনার দিত? কবে বুঝবে আমার সমাজ? তবুও হাত বাড়াচ্ছে। শুধু হাত বাড়াচ্ছে না, ওইটুকু নেওয়ার পরে আবার মাথায় দেখেছেন? এই সামনে আসছে শ্রাবণ মাস, আমার সমাজের মানুষ হাত পা ফুলিয়ে গা ব্যথা যন্ত্রণা করে চলে যাবে বাবার মাথায় জল ঢালতে। ভিড় করবে, গিয়ে দেখবেন 4-5 কিলোমিটার লাইন দিয়ে লোক বাঁক নিয়ে দাঁড়িয়ে আছে। কেন? বাবার মাথায় জল ঢালবে। এবার বলুন তো, বুকে হাত দিয়ে বলবেন, দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন করছে, কেউ এড়িয়ে যাবেন না। বলুন তো, এখান থেকে বাঁক নিয়ে 50 কিলোমিটার রাস্তা হেঁটে যখন জল দিতে যাচ্ছেন, ওই জলটা বাবার মাথায় ডাইরেক্ট দেন নাকি পাইপে দেন? কাঁপায় দেন। কাঁপার ওপারে পাইপ ফিট করা আছে, আর এই জল দিচ্ছেন, ওই জল চলে যাচ্ছে গিয়ে বাবার মাথায় পড়ছে। এবার অপরাধ নেবেন না, বলুন ওটা বাবার মাথা? বলবেন বুকে হাত দিয়ে, বাবার মাথায় জলটা পড়ছে তো? বলবেন না? দীনকৃষ্ণ ঠাকুর দেবদেবীদের নিন্দা করছে। শুনুন মন দিয়ে, পড়ে নেবেন। শিব পুরাণ থেকে আরম্ভ করে স্কন্দ পুরাণ পর্যন্ত, যদি কোনো শূদ্র নারী শিবলিঙ্গকে পূজা করে মৃত্যুর পরে ও নরকে যাবে। যদি কোনো ব্রাহ্মণ নিজ জাতের মেয়েকে পূজা করিয়ে দেয়, ও রেহাই পাবে না, ও নরকে যাবে। তাহলে এবার ডিপেন্ডেন্ট করবে আপনাদের উপরে, আপনাদের জাতটা কি? আপনারা উঁচু জাত নাকি আপনারা নিচু জাত? বলুন তো, বাবার মাথায় জল ঢাললে যদি মনোবাসনা পূর্ণ হবে, কখনো কোনো বড় মন্দিরের পূজারীকে দেখেছেন 50 কিলোমিটার জল এনে সে বাবার মাথায় ঢেলেছে? ঢালেনি। ও জানে ঢাললে কিচ্ছু হয় না। শুধু তাই নয়, আপনি জল ঢালবেন, আপনাকে 10 টাকা প্রণামী দিলেও দেওয়া লাগবে। বলুন ভাই, আমার সমাজের মানুষ এরা কারা? এরা কি? অনেকে আমায় বলে, আপনি কি করতে চাচ্ছেন? মন দিয়ে শুনুন, দীনকৃষ্ণ ঠাকুর করতে চাচ্ছে কি? সনাতন ধর্ম থেকে হাজার হাজার মতবাদ তৈরি হয়ে গেছে। এর জন্য সনাতন ধর্মের মানুষ কিন্তু এক নয়। যদি কোনো অনুকূল ঠাকুরের মানুষকে মারধর করছে, তো বৈষ্ণবরা বলে মারছে মারুক, ও আমার দলের লোক নয়। যদি বৈষ্ণবেরা মার খায়, তাহলে আর অন্য সম্প্রদায়ের মানুষ তারা ভাবে ও মা খাচ্ছে খাক, ও আমার দলের লোক নয়। দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য সনাতন ধর্মকে যারা টুকরো টুকরো দল তৈরি করেছে, সেই টুকরো টুকরো দল থেকে একটা মত তৈরি করা, একটা ধর্মের ছত্র ছায়ায় আনা, আর তার নাম হবে সত্য সনাতন মানব ধর্ম। দীনকৃষ্ণ ঠাকুর মানব ধর্মকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে।
ধর্মকে নষ্ট করতে চাচ্ছে না। আমি দেবদেবীর অপমান করছি না। বলুন তো, মন্দিরের ভিতরে যে রাধা, যে কৃষ্ণ, যে নিতাই, যে গৌর আছে, তাকে তো 3 টাইম সেবা দিচ্ছেন। কিন্তু অনেক জায়গায় দেখবেন মন্দিরের বাইরে সিমেন্টের রাধা কৃষ্ণ তৈরি করে রেখেছে না? দরজায় ঢুকতে নিতাই গৌর তৈরি করেছে। বলুন, ওই দরজায় তৈরি করা, মন্দিরে তৈরি করা, ঘরের বাইরে তৈরি করা এই মূর্তিগুলোকে আপনারা কখনো প্রদীপ দেখান, কখনো খেতে দেন, কখনো সেবা যত্ন করেন, কখনো পুরোহিত দিয়ে পূজা করেন? আমি বলছি এই নোংরা ব্যবস্থাপনাগুলো করবেন না। এভাবে দেবদেবীকে অপমান করবেন না। দেবদেবী ঘরে রাখা জিনিস না, দেবদেবীকে হৃদয়ে রাখতে হয়, দেবদেবীকে চিন্তায় রাখতে হয়, দেবদেবীকে বুদ্ধিতে রাখতে হয়। মুসলমানরা আল্লাহকে চিন্তায় রেখেছে, তাই আল্লাহর কখনো অবমাননা হয় না। হিন্দুরা নিতাই গৌরকে ধূপের কাঠিতে রেখেছে, চালের বস্তা রেখেছে, কৃষ্ণকে আটা ময়দার বস্তাতে রেখেছে, নিতাই গৌর বিষ্ণুকে চাল ডালের বস্তাতে রেখেছে। একটা ডালের বস্তা, উপরে দেওয়া আছে মা কালীর ছবি, একটা চালের বস্তা, উপরে দেওয়া আছে রাধা কৃষ্ণের ছবি। বলুন তো, চাল যখন আছে, ডাল যখন আছে, বাড়ির বউটা বের করতে গেলে কোটো দিয়ে প্রণাম করে নেবে, কিন্তু চাল যখন ফুরিয়ে যাবে বস্তাটা তো পামোচা তৈরি হবে। এবার যে বস্তা রাধা কৃষ্ণতে আপনি পা মুছছেন, আপনি পারবেন আপনাকে ক্ষমা করতে? আপনি পারবেন এই অপরাধকে খণ্ডন করতে? দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? দীনকৃষ্ণ ঠাকুর যে সংগ্রাম করতে যাচ্ছে, মায়েরা মন দিয়ে শোনো। লক্ষ্মী ঠাকুরের ছবি আছে ধূপকাঠির প্যাকেটের উপরে। ওই ধূপকাঠির প্যাকেট যখন ঠাকুর ঘরে থাকবে, ধূপকাঠি থাকবে, লক্ষ্মী ঠাকুরের যত্ন হবে। কিন্তু ধূপকাঠি যখন শেষ হয়ে যাবে, লক্ষ্মী ঠাকুরের ধূপের প্যাকেটটা নোংরা ডাস্টবিনে ভাসবে। বলুন, আমার সমাজের মানুষ দেবদেবীকে অপমান করছে নাকি উচ্চ আসন দিচ্ছে? আমি আমার সমাজের মানুষকে বলতে চাই, তোমরা যারা ঠাকুর দেবতাকে ভালোবাসো, খাবারের প্যাকেটে যদি ঠাকুর দেবতার ছবি থাকে সেই খাবারটা কিনো না। ধূপের প্যাকেটে যদি কোনো ঠাকুর দেবতার ছবি থাকে ওই ধূপকাঠিটা কিনবে না। তাহলে কি হবে? ওরা দেখবে ছবি দিচ্ছি তাই বিক্রি হচ্ছে না। আজকের না হোক 10 বছর, 10 বছর না হোক 20 বছর পরে গিয়ে ছবি দেওয়াটা বন্ধ হবে, তা না হলে কোম্পানি বন্ধ হয়ে যাবে। আমরা যদি ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে থাকি, ঠিক আমাদের উদ্দেশ্যের দিকে পৌঁছে যাব। দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে কি? ধর্ম সংশোধন হোক। দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে কি? ধর্ম আবার নতুন করে চান করে পবিত্র হোক। অনেকে বলে দীনকৃষ্ণ ঠাকুর মা তুলসীকে নিন্দা করেছে। না ভাই, দীনকৃষ্ণ ঠাকুর তুলসীকে নিন্দা করেনি। দীনকৃষ্ণ ঠাকুর তুলসীর কলঙ্ক মোচন করতে চাচ্ছে। ধর্মগ্রন্থের মাধ্যম দিয়ে তুলসীকে অপমান করা হয়েছে। আপনারা অনেকে জানেন। বলুন তো, সীতা যখন শ্রাদ্ধ করে, ওই শ্রাদ্ধে তুলসী সত্যি বলেছে না মিথ্যে বলেছে? পাবেন কোন গ্রন্থে? লোকমান্যতা গ্রন্থে পেয়ে যাবেন, ভালো করে পড়বেন। এটা আমার বাবার লেখা বই নয়, এটা ধর্মীয় শাস্ত্র গ্রন্থ, উপাচার্য আচার্যদের লেখা, যারা ধর্মকে প্যাটার্ন নিয়ে রেখেছে। শুনুন, শুধু তুলসী মিথ্যে বলেছে তা না, প্রদীপ মিথ্যে বলেছে, মিথ্যে বলেছে ফল্গু নদী, মিথ্যে বলেছে ওই পূজারি, সত্য বলেছে শুধু কে? বটগাছ। তাই মা সীতা আশীর্বাদ দিয়েছিল, বটগাছ তুমি অমর হয়ে থাকবে। ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছে, 1,00,000 টাকা যদি থাকে, 1,00,000 টাকায়ও ব্রাহ্মণ ভিখারি। তুলসীকেও অভিশাপ দিয়েছে, তুলসী তোমার বড় বড় পাতা ছোট হয়ে যাবে, আর তুমি যতদিন বাঁচবে কুকুরে তোমার মাথায়। ওটা তোমরা বলবে, আমি বললে অসুবিধা আছে? আমার গায়ে গন্ধ। এবার শুনুন, প্রদীপ মিথ্যে কথা বলেছে। প্রদীপকে কি অভিশাপ দিয়েছে? প্রদীপকে অভিশাপ দিয়েছে
তুমি তো জ্বলবে, কিন্তু নিভে গেলে তোমার থেকে মরা পোড়া গন্ধ বেরোবে। ফল্গু নদীকে অভিশাপ কেন দিয়েছে? ফল্গু নদীকে অভিশাপ দিয়েছে যে তোমার স্রোত ওপর থেকে চলবে না, তোমার স্রোত বালির নিচের থেকে চলবে। এবারে মন দিয়ে শুনুন, জানেন ব্রাহ্মণ মিথ্যে কথা বলেছে কেন? ব্রাহ্মণ এই জন্যে মিথ্যে বলেছে যে মা সীতাকে তো আমি দেখেছি, তাকে মন্ত্রপাঠ করিয়েছি, যদি রামকে আবার মন্ত্রপাঠ করাতে পারি, সামনাসামনি তো দেখতে পারবো। এই উদ্দেশ্যের কথা কেউ কিন্তু বলে না, অভিশাপের কথা বলে, কিন্তু ব্রাহ্মণের উদ্দেশ্য যে অসৎ নয় সে কথাটা কেউ বলতে চায় না। শুধু তাই নয়, ফল্গু নদী মিথ্যে কেন বলেছে? যে চরণ স্পর্শ করলে মুক্তি হয়ে যায়, সেই রাম যদি আমার জলে নামে আমারও মুক্তি হয়ে যাবে, তাই মিথ্যে কথা বলেছে। প্রদীপ মিথ্যে কথা বলেছে কেন? আমি মা সীতাকে দেখেছি, আমি আর একবার রামকে দেখতে চাই। এবার শুনুন, তুলসী কেন মিথ্যে বলেছে? ওই একই উদ্দেশ্য, প্রভু রাম যেন আমাকে স্পর্শ করে। এবার বলুন, তুলসীকে মিথ্যেবাদী কে বানিয়েছে? ধর্ম গ্রন্থে বানিয়েছে। এই গল্পের সঙ্গে কোনো বাস্তবতা নেই। গয়ায় চলে যাবেন পিণ্ড দিতে, ফল্গু নদীতে দেখবেন উপর থেকেও স্রোত চলে। আষাঢ় মাসে যাবেন, গিয়ে দেখবেন কোথাও কোথাও জল আছে, শুধু যে নদীর তলার থেকে চলে এমনটা নয়। এমন গল্প বানানো হয়েছে কেন? শুধু ব্রাহ্মণের নামে যাতে অপবাদ দেওয়া যায়, প্রদীপের সঙ্গে একটা ম্যাচিং করে দেওয়া যায়। বলুন তো, রামায়ণে তাকিয়ে দেখুন, রামায়ণ পোল বাঁধা হয়েছে, এই পোলটার নাম কি? রাম সেতু। এবার বলুন তো, ওই পাথরগুলো ভেসেছে কেন? কি মায়েরা, পাথরগুলো ভেসেছিল কেন? পাথরে রাম নাম লেখা ছিল। এবার বলুন, যারা পাথরে রাম নাম লিখেছে এরা রাম ভক্ত নাকি ভক্ত নয়? এরা রাম ভক্ত। এবার বলুন, রাম ভক্তরা পাথরে রাম নাম লিখে জলে ভাসিয়ে দিয়ে রাম সেতু তৈরি করলো, তাহলে যাওয়ার সময় রাম নাম লেখা ছিল, তারা উঁচু হয়ে গেছে না মাড়িয়ে গেছে? বিচার করবেন, প্রশ্ন করা লাগবে, তাহলে বুঝবেন যে দেবী দেবতাকে কারা অপমান করছে, দীনকৃষ্ণ ঠাকুর নাকি আর কেউ? না ভাই, দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে দীক্ষা দেওয়ার নাম করে সমাজ থেকে এই ঘৃণিত প্রথা বন্ধ হোক। তোমাকে দীক্ষা দিয়ে তোমাকে বলে দিচ্ছে অদীক্ষিতের হাতে খাবে না। যে দীক্ষা নেয়নি তার বাড়িতে কখনো যাবে না। যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ কখনো দেখবে না। যেখানে হরি নিন্দা হবে সেখানে তুমি যাবে না। বলুন তো, যারা এই কথাগুলো বলছে এরা কি এই কথাগুলো মানে? এরা বলছে ওরা নির্জাত, ওদেরকে ঘৃণা করো। আপনি দীক্ষা নেননি, মুরগি বিক্রি করেন। আপনি দীক্ষা নেননি, ছাগলের মাংস কেটে বিক্রি করেন। আপনি ওদের ঠাকুর ঘরে উঠতে পারবেন না। কিন্তু ওই ছাগল বিক্রি করা, মাংস বিক্রি করা, টাকা যদি আপনি 51 টাকা চাঁদা দেন, আপনার টাকা কিন্তু ওদের ঠাকুর নিতে পারবে। আপনি নির্জাত, গোপালের ভোগ আপনি বানাতে পারবেন না, কারণ আপনি দীক্ষা নেননি। বলুন তো দেখি, তাহলে যারা গোপালের ভোগ দেয় ঠাকুর ঘরে গ্যাস সিলিন্ডার রেখেছে কি মায়েরা, রেখেছে তো? তাহলে বলুন, ওই ঠাকুর ঘরের গ্যাস সিলিন্ডারটা আস্তে 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 ঠাকুর ঘরের গ্যাস সিলিন্ডারটা হতেও তো পারে গত মাসে কোনো মুসলমানের বাড়ি ছিল, হতে তো পারে। ওতে তো আর লেখা নেই এটা হিন্দু সিলিন্ডার, এটা বৈষ্ণবের সিলিন্ডার, এটা আশ্রমের সিলিন্ডার। যে গ্যাসে মুসলমানদের গরু মহিষ ভয়সা রান্না হয়েছে সেই গ্যাস যদি মন্দিরে উঠতে পারে, আপনি দীক্ষা নেননি, আপনি কেন উঠতে পারবেন না?
ওরা আমাকে বলেছে আমরা গঙ্গা জল ছড়া দিয়ে শুদ্ধ করে নি, তাহলে আমার সমাজের মানুষগুলো যারা অপবিত্র, যারা দীক্ষা নেয়নি, তাহলে তাদের গঙ্গা জল ছড়া দিলে গ্যাস সিলিন্ডার যদি পবিত্র হয়ে যায়, এরা কেন পবিত্র হয় না? প্রেম সে এ প্রতিবাদ কে করবে? যারা বলে গরু আমাদের দেবতা, ভালো করে শুনবেন, যারা বলে গরু আমাদের দেবতা, গরুর মাংস খেতে নেই, গরুর পূজা করতে হয়, বলুন তো গরু যদি আমাদের মা হলো, গরু যদি আমাদের গো মাতা হলো, গরুর যখন আপনারা দুধ দোন, বাছুরটা ছেড়ে দিয়ে দোন নাকি বেঁধে রেখে দোন? বেঁধে রেখে তো দুধটা দোন না। এবার বলুন, গরু যদি মা হয়, গরু যদি দেবতা হয়, সেই দেবতার বাচ্চাকে বেঁধে রেখে তার দুধ ধুয়ে নিয়ে আপনি খাচ্ছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? আমি শুধু বলতে পারি, আমি বলতে পারি ওঠো, জেগে ওঠো, দেখো সত্য কোনটা, বাস্তব তোমার সম্মুখে পড়ে আছে। ওদের ভোলানো কোথায় ভুলো না, প্রতিবাদ করতে শেখো, জানতে শেখো। আজকের যদি না বলতে শেখো, এক সময় তোমার বলার ক্ষমতা বন্ধ হয়ে যাবে। আর ওরা তো চাচ্ছে তুমি বোবা থাকো, তবেই তো ওরা তোমার উপরে রাজত্বটা করবে। শুধু তাই নয়, ভেবে দেখো, যারা বলে গরু আমাদের দেবতা, গরু মাংস মন্দিরে তুলতে নেই, মাছ মন্দিরে তুলতে নেই, মুরগি মন্দিরে তুলতে নেই, তাহলে এই যে আশ্রমে আশ্রমে মঠ মন্দিরে এই যে আমরা হরিনাম করছি, এই দুই দিকে দুটো যন্ত্র বাজছে, এর নাম কি? এর নাম হলো খোল। এই খোলের চামড়াটা কি দিয়ে তৈরি? দুই সাইডের দুটো তালা, এটা গরুর চামড়া দিয়েই তৈরি। আমাকে অনেক গুরুজিরা বলেছে যে গরুর চামড়া দিয়ে আমরা খোল বাজাই কেন জানো? গরু মরার পরেও তার চামড়া কাজে লাগে। সেও বলে গোবিন্দ আমার চামড়া দিয়ে যেন তোমার সেবা হয়। তাহলে আমি সেই সব বাবাজিদের বলবো, তোমরা মরার পরে তোমাদের হাড় মাংস যেন বেকার না যায়, তোমাদের হাড় যেন ঠাকুর ঘরে কাজে লাগে, তোমাদের চামড়া দিয়ে যেন ডুগডুগি বাজানো হয়। আর মরার পরে তোমরা বলবে যে হে গোবিন্দ, বেঁচে থাকতে তোমার সেবা করেছি, আর মরার পরে আমার চামড়া ডুগডুগি হয়ে তোমার মন্দিরে বাজছে। বলো এটা শোভনীয় হবে? প্রেম সে বলুন, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? ধর্ম সংশোধন হোক, ধর্মগ্রন্থের ভিতর থেকে নোংরামো বেরিয়ে যাক। মারা গেছে কর্মার বাবা। আমাদের সমাজে মানুষ মারা গেলে আমরা কি করি? তারপরে শুরু হয় গলায় দড়ি, গলায় কাছা, যার নাম শ্রাদ্ধ, শ্রাদ্ধ খেলা। শ্রাদ্ধ করলে নাকি মানুষ মুক্তি পায়, শ্রাদ্ধ করলে নাকি মানুষ মুক্তি পায়। মন্ত্র বলে নাকি নরক থেকে মানুষকে স্বর্গে পাঠানো যায়। বলুন, শ্রাদ্ধ করলে যদি মানুষের মুক্তি হবে, তাহলে জপ তপ তপস্যার প্রয়োজন কি আছে? টাকা ইনকাম করো মিথ্যে বলে, দু নাম্বারি পথে, কালোবাজারিতে মরে যাবে, তোমার ছেলে শ্রাদ্ধ করে দেবে, আর তুমি সোজা স্বর্গধামে চলে যাবে। না ভাই, মায়েরা শুনুন, বেশিক্ষণ এই টপিক আলোচনা করতে পারবো না, অনেক শক্ত কথা, সকল আর হজম হবে না। ছোট্ট করে বলছি, আমি বলবো কি, মরার পরে কারা স্বর্গে যাবে আর কারা নরকে যাবে বলে দেবো? মন দিয়ে শুনুন, মরার পরে কারা স্বর্গে যাবে আর মরার পরে কারা নরকে যাবে। অপরের জিনিস রাস্তায় দেখতে পেয়েছেন, অপরের জিনিস রাস্তায় দেখতে পেয়েছেন, এদিক ওদিক তাকিয়ে জিনিসটা আঁচলের ভেতরে নিয়ে নিয়েছেন। অনেকে আবার দেখবেন ভিড়ের ভিতরে যদি টাকা পয়সা দেখতে পায়, অনেক মা কায়দা করে বসে, পায়ে মোজ লেগেছে রে, মোজ লেগেছে, কায়দা করে পা ডলতে ডলতে ভিতর থেকে নোটটা বের করে নিয়েছে। শুনুন,
পরের জিনিসে হাত দেওয়ার জন্যে তোমার মন থেকে বলছে টাকা পড়ে আছে, নাও। ভিতরে একজন ভালো আছে, একজন খারাপও আছে। ভিতর থেকে যে খারাপ সে বলছে নাও। এই যে বলে দিচ্ছে অসৎ পথে যায়, এই ভাবনাকে তুমি রোকো। ভিতর থেকে বলছে অন্য জনের জিনিস কেউ দেখতে পাচ্ছে না, নিয়ে নে। তুমি তোমাকে রোকো, রোকো, রোকো। আর যদি না নিজেকে রুখতে পেরে ওই জিনিসকে তুমি নাও, মৃত্যুর পরে তুমি যাবে ন রো। পরের জিনিস নিতে নিজেকে তুমি রোকনি, মরার পরে তুমি নরকে যাবে, তোমাকে কেউ আটকানোর ক্ষমতাও নেই। স্বর্গে কে যাবে? যে পরের দ্রব্য নেয় না, নিজেরটাই নেয়। যতটুকু তার আছে তাই দিয়ে বাঁচে আর খায়, সেই ব্যক্তি মরার পরে বৈকুণ্ঠ ধামে যায়। দীক্ষা নাওনি, নেওয়ার দরকার নেই। এই ছোট মেয়েটা যার কথা আমরা শুনছি, কর্মাবায়ের কথা, কারোর থেকে দীক্ষা নিয়েছে? 12-13 বছরের মেয়ে, কারোর থেকে দীক্ষা নেয়নি, কোনো গুরুর পাদস্পর্শে যায়নি, কোনো শুদ্ধাচার নেই, কোনো রুচি নেই, কোনো অভিযোগ নেই। তার হাতে ভগবান খাচ্ছে। কিসের জন্যে খাচ্ছে? প্রেমের জন্যে খাচ্ছে, ভাবের জন্যে খাচ্ছে, ভক্তির জন্যে খাচ্ছে, আবেগের জন্যে খাচ্ছে, কোনো দীক্ষার জন্যে খাচ্ছে না। সবের মূলে কি? সবের মূলে হলো কর্ম। মায়েরা, জপ করো, তপ করো, মরতে জানলে হয়। কেউ কেউ বলে তুলসীকে ডান দিকে রেখে প্রদক্ষিণ করবেন, কেউ বলে বাঁ দিকে রেখে করবেন, কেউ বলে রবিবার তুলবে না, কেউ বলে শনিবার তুলবে না, কেউ বলে অমাবস্যায় তুলবে না, কেউ বলে পূর্ণিমায় তুলবেন না। বলি শুনুন, দীনকৃষ্ণ ঠাকুর বলছে তুলসী যেদিন প্রয়োজন হবে সেদিন আপনি তুলুন, এতে কোনো অভিযোগ নেই। আগে বুঝতে হবে, জপ তপ মাইনে রাখে না, মাইনে রাখে কর্ম। ধর্ম মাইনে রাখে না, মাইনে রাখে কর্ম। জপ করো, তপ করো, মরতে জানলে হয়। সারা জীবন ঠাকুরের পথে আছেন, কিন্তু মরার সময় ঘষে ঘষে যন্ত্রণা পেয়ে মরলেন। তার মানে কি? ওটা আপনার কর্ম। জীবনে ঠাকুর ডাকেনি, জীবনে মঠ মন্দিরে যায়নি, হঠাৎ করে একদিন বিছানায় পড়েছে, তারপরের দিন ওই লোকটা পরলোক গমন করেছে। এটা কি? এটা হলো কর্ম। সব থেকে বড় ধর্ম নয়, সব থেকে বড় কর্ম হয়। কর্মকে যারা ধর্ম বলে মনে করে আর মানে, এই জগতে তারাই প্রকৃত মানুষ হয়, এছাড়া অন্য কিছু নয়। কাঁধে করে শ্মশানে নিয়ে গেল, সব দাহ করে দিল। কর্মেতি বলল গোবিন্দকে নিয়ে আমি এখানে থাকবো না, চলে যাব জগন্নাথ ধাম, পুরী ধাম। চলেছে কোলে করে নিয়ে। মায়েরা আমার সঙ্গে একটু উলুধ্বনি দিয়ে জগন্নাথে চলুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী হে। 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 জগন্নাথ স্বামী নয়না পথগামী ভবতু। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী হে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী হে। নমো নারায়ণ, 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 নমো নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ। নারায়ণ, 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 নমো নারায়ণ।
নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নমো নারায়ণ 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 জয় নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নমো নারায়ণ 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 নমো নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ জয় নারায়ণ শ্রী মধুসূদন 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 নমো নারায়ণ উলুধ্বনি হৃদয় গৌর হরিব নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ